নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মার্চ মাসের 1 তারিখ, তাই চলে এসেছি মার্চ 2026-এর পোষণ অ্যাক্টিভিটি নিয়ে। সবার প্রথমে জেনে নিই যে হলিডে লিস্ট অনুযায়ী এই মাসে আমাদের ছুটি আছে দুটি। একটি হচ্ছে 3/3/2026 তারিখ মঙ্গলবার দোলযাত্রা উপলক্ষে, এবং আরও একটি ছুটি হচ্ছে 21/3/2026 তারিখ শনিবার ঈদ উল ফিতর উপলক্ষে। তাহলে চলুন এবারে দেখে নেব এই মাসের সর্বোচ্চ ফিডিং ডেজ কত থাকবে, বা এই মাসে আমাদের কেন্দ্র কতদিন খোলা থাকবে। আমরা সবাই জানি মার্চ মাসটি হলো 31 দিনের। এই মাসে রবিবার আছে দেখুন 5টি, এবং হলিডে লিস্ট অনুযায়ী ছুটি আছে দুটি। তাহলে এই মাসে আমাদের কেন্দ্র চলবে 31 দিন থেকে 7টি ছুটি বাদ দিয়ে দিলে 24 দিন। চলে আসবো VHSNDতে। আমরা সবাই জানি সাব সেন্টার লেভেলে VHSND পালিত হয় মাসের প্রথম বুধবার, যেটা এ মাসে পড়েছে দেখুন 4/3/2026 তারিখ। কিন্তু যেহেতু 4/3/2026 তারিখ হোলি উপলক্ষে অনেক জায়গায় ছুটি থাকে, তাই সম্ভবত এই দিনের VHSND পালিত হবে মাসের প্রথম বৃহস্পতিবার। এই তারিখটা আপনারা অবশ্যই আপনাদের ANM দিদির কাছ থেকে জেনে নেবেন, এবং সেই ডেটেই আপনারা আপনাদের সাব সেন্টার লেভেলের VHSND পালন করবেন, এবং তার সাথে অবশ্যই আপনাদের পোষণ অ্যাপের ইভেন্টে গিয়ে সাবমিট করবেন সেই ডেটটি। চলে যাব আউটরিচ লেভেলের VHSNDতে। আমাদের এখানে এটি পালিত হয় মাসের দ্বিতীয় এবং তৃতীয় বৃহস্পতিবার, যেটা এ মাসে পড়েছে দেখুন 12/3/2026 তারিখ ও 19/3/2026 তারিখ। আপনারা যেদিন আপনাদের আউটরিচ লেভেলের VHSND পালন করবেন সেই দিনটি অবশ্যই আপনাদের পোষণ অ্যাপের ইভেন্টে গিয়ে সাবমিট করে দেবেন। চলে যাব ECC ডে পালনে। আমরা সবাই জানি মাসের তৃতীয় সোমবার আমাদের কেন্দ্রে আমরা ECC ডে পালন করে থাকি, যেটা এ মাসে পড়েছে দেখুন 16/3/2026 তারিখ সোমবার। এই দিন আমরা আমাদের কেন্দ্রে ECC ডে পালন করব, এবং আমাদের কেন্দ্র এলাকার মায়েদের নিয়ে একটি মাদার্স মিটিং করব। এই মাসের মাদার্স মিটিংয়ের থিম হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মাইলস্টোন ডিউরিং আর্লি ইয়ার্স। শিশুর বেড়ে ওঠা ও বিকাশের বিভিন্ন স্তর নিয়ে মায়েদের সাথে আলোচনা করব, এবং তার সাথে অবশ্যই আমাদের পোষণ অ্যাপের সিভিতে সাবমিট করব গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট AWC। চলে যাব সুপুষ্টি দিবসে। এখানে একটি প্রশ্ন অনেক দিদিরাই করে থাকেন যে দিদিভাই, এটা তো মার্চ মাস, এই মাসে তো অন্নপ্রাশন দিবস পালিত হবে, আপনি সুপুষ্টি দিবস পালনের কথা বলছেন কেন, বা সুপুষ্টি দিবসের লেখা শেয়ার করছেন কেন? আপনাদের এই কমেন্টটি আমি আমার অনেক ভিডিওতেই দেখতে পাই। তো দিদিরা, মার্চ মাসে আমাদের দুটি কর্মসূচি পালন করতে হবে, অন্নপ্রাশন দিবস ও সুপুষ্টি দিবস। মার্চ, জুন ও সেপ্টেম্বর, ডিসেম্বর এই 4 মাসে 6 মাস থেকে 9 মাস বয়সী শিশুদের নিয়ে অন্নপ্রাশন দিবস করতে হয়, যাতে 6 মাস পর থেকে তারা সঠিক পরিপূরক খাবার শুরু করা যায়। আর সুপুষ্টি দিবস হলো সব শিশু, গর্ভবতী এবং প্রসূতি মায়েদের জন্য পুষ্টি সচেতনতার কর্মসূচি। অর্থাৎ মার্চ মাসে দুটোই পালন করতে হবে, একটি বিশেষভাবে 6 মাস থেকে 9 মাস বয়সী শিশুদের জন্য, আর একটি সব উপভোক্তার পুষ্টি সচেতনার জন্য। কিন্তু আমাদের পোষণ অ্যাপের সিভিতে এই মাসে সাবমিট করতে হবে অন্নপ্রাশন দিবস। অনেক দিদিরাই বলে থাকেন যে আমাদের তো 6 মাস থেকে 9 মাস বয়সী শিশু নেই, তাহলে আমরা কি পালন করব? তো দিদিভাই, 6 মাস থেকে 9 মাস বয়সী শিশু থাক কিংবা না থাক, আপনাদেরকে পোষণ অ্যাপের সিভিতে এই মাসে অন্নপ্রাশন দিবসই সাবমিট করতে হবে। এবার চলে যাব সুপুষ্টি দিবস পালন কবে হবে। এই মাসে সুপুষ্টি দিবস পালন হবে, আমরা সবাই জানি যে মাসের চতুর্থ শুক্রবার সেটি পালন করা হয়, এবং যেটা এই মাসে পড়েছে দেখুন 27/3/2026 তারিখ শুক্রবার। এই দিন আপনারা আপনাদের কেন্দ্রে সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস দুটি পালন করবেন, এবং অবশ্যই দুটি খাতা লিখবেন। অনেক দিদিরাই বলেন আমাদের 6 মাস থেকে 9 মাস বয়সী শিশু নেই, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে দিদিভাই, আপনারা সুপুষ্টি দিবসের খাতা লিখবেন, অন্নপ্রাশন দিবসের খাতাটা সেই মাসের জন্য আপনারা স্টপ রাখবেন। এই মাসের সুপুষ্টি দিবস পালনের থিম কি থাকবে? ফুল ইমিউনাইজেশন
অ্যান্ড ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, যার বাংলা অর্থ হচ্ছে পূর্ণ টিকাকরণ এবং ভিটামিন এ সম্পূরক প্রদান। যাদের 6 মাস থেকে 9 মাস বয়সী শিশু থাকবে বা যারা আপনারা নিজেদের কেন্দ্রে অন্নপ্রাশন দিবস পালন করবেন, তারা অবশ্যই এই মাসের 27 তারিখে 2টি খাতায় লিখবেন, একটি সুপুষ্টি দিবসের খাতা এবং আরও একটি অন্নপ্রাশন দিবসের খাতা। এবং এই মাসে যাদের 6 মাস থেকে 9 মাস বয়সী অন্নপ্রাশনের দিবসের শিশু নেই, তারা এই খাতাটি না লিখলেও চলবে, তারা সুপুষ্টি দিবসের খাতা লিখবেন। এবং অবশ্যই কিন্তু প্রত্যেক দিদিরাই এই মাসে আপনাদের পোষণ অ্যাপের শিবিতে অন্নপ্রাশন দিবসই সাবমিট করবেন। তাহলে দিদিরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।